नमस्कार बंधुरा देवश्री रान्नाघरे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो चले एसेछि आजके आबारो एकटा नतून दुर्दान्त रेसिपि निये रुई माछेर तेल झाल। तो ये रेसिपिटा बानानो खूबई सहज, तार जोन्नो आपनारा भिडियोटा कोनो स्किप ना करे लास्ट अब्दि देखते थाकुन। और आपनारा जोदि आमार चैनेले नतून ताहले किन्तु अवश्यई चैनलटी सबस्क्राइब करे देबेन, पाशे थाका बेल आइकनटाके प्रेस करे देबेन। चलुन भिडियोटा शुरू करा जाक। तो तार जोन्नो एखाने आमी रुई माछ निये नियेछि 500 ग्राम, धुए भालो करे परिष्कार करे रेखेछि। और एखाने लागछे आमार पेঁয়াজ बाटा, एखाने नियेछि लाल शुकनो लंकार बाटा, एखाने नियेछि आदा रसुनेर पेस्ट, आदा रसुनेर बाटा। तो एइभाবে प्रथमे आमी माछगुलोके भालो करे लवण और हलुद दिए माखिए नेब। 1 चामच एखाने लवण नियेछि और 1 चामच एखाने नियेछि हलुद गुঁড়ো। एगुलो दिए सब माछेर मध्येई लवण और हलुद भालो करे एभाবে माखिए नेবেন। एभाবে माखिए नेওয়ার পরে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিব। এভাবে এক এক করে মাছ আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সবগুলোই মাছ একসাথে আমি ভেজে নেব না, আমি অল্প অল্প পরিমাণে মাছগুলো ভেজে নেব। প্রথমে এভাবে আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায়। তো এভাবে প্রথমে ভালো করে এভাবে মাছগুলোকে নেড়েচেড়ে নিয়ে এক সাইডে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন দেখব যে এক সাইডে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন অপর সাইডেও এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়ে যখন দেখবেন যে ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময়ে মাছগুলোকে তুলে নেবেন। তো এইভাবে আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলোই মাছ একটা পাত্রে এইভাবে এক এক করে তুলে নেব। তো মাছগুলো তুলে রেখে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো একই তেলের মধ্যে আমি ওইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরকম আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আরেকটু বেশি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। ভালো করে এগুলোকে নেড়েচেড়ে নেব। যেহেতু আমি বলেছি রুই মাছের আমি এখানে তেল ঝাল বানাচ্ছি, তার জন্য কিন্তু এখানে তেলটা একটু বেশি লাগছে। তো এরকম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। সবগুলোই উপকরণ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছাড়া শুরু করে দিয়েছে তো বুঝে নিতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো ঠিক এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে ফুটন্ত গরম জল দিচ্ছি, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো জলটাকে দিয়ে এরকম আমি ফুটিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। তো একে একে আমি সব মাছ ঝোলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে ঝোলের মধ্যে দেওয়ার পরে আবারও মাছগুলোকে ঝোলের সাথে সবগুলোই মিলিয়ে নেব। এইভাবে সবগুলোই মাছ নাড়াচাড়া করে নিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না হতে দেব। দেখতেই পেলেন এই রেসিপিটা বানানো কত সহজ। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে, আর আমাকে জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।